হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইংলিশ বিষয়ের মডেল সেট 5 ও 6 সমাধান করব, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 81 ও 82। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। একের দাগে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বিলো। প্রথমে এখানে পড়াটি দেওয়া রয়েছে, এটা পড়তে হবে, তারপর নিচের প্রশ্নগুলি উত্তর করতে হবে। দেখো, মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস। মিনা এবং বিনা হয় দুই বন্ধু। দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার। তারা প্রতিদিন পায়ে হেঁটে একসাথে স্কুলে যায়। মিনাস ফাদার ইজ এ ডক্টর। মিনার বাবা হয় একজন ডাক্তার। হি ট্রিটস সিক পিউপিল ইন দ্য ভিলেজ। তিনি গ্রামের অসুস্থ মানুষদের সেবা করেন। বিনাস ফাদার ইজ এ ফার্মার। বিনার বাবা হয় একজন কৃষক। হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড। তিনি মাঠে কাজ করেন। দে অল লাভ দেয়ার ভিলেজ। তারা প্রত্যেকে তাদের গ্রামকে খুব ভালোবাসে। এরপর দেখো, ঠিক চিহ্ন দিতে বলেছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার। মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু প্লেগ্রাউন্ড না স্কুল টুগেদার। তারা একসাথে কোথায় যেত প্রতিদিন? স্কুল যেত। তাহলে এইখানে উত্তর। বিয়েটা, মিনাস ফাদার ট্রিটস দ্য সিক নাকি হেলথি পিউপিল ইন দ্য ভিলেজ। তার বাবা গ্রামের কোন মানুষদেরকে সেবা করতেন? সিক, অসুস্থ মানুষদের। বিনাস ফাদার ইজ এ ডক্টর নাকি ফার্মার? বিনার বাবা কী ছিল? একজন কৃষক ছিল, ফার্মার। দে অল লাভ দেয়ার ভিলেজ। দুই দাগের, ম্যাচ দ্য ভেজিটেবলস উইথ দেয়ার কালার। সবজিগুলোর নাম দেওয়া রয়েছে আর এইদিকে তাদের কালারগুলো ম্যাচিং করতে হবে। দেখো, পটেটো আলু, এখানে কি হবে? এই যে ব্রাউন, এখানে এ। দুয়ে রয়েছে চিল্লি লঙ্কা, লঙ্কার রং কেমন হয়? রেড, তাহলে এখানে হয়ে যাবে বি। ক্যাবেজ বাঁধাকপি কেমন রং হয়? এই যে গ্রিন, সবুজ, এখানে হয়ে যাবে সি। আর ব্রিঞ্জাল বেগুনের রং এই যে ভায়োলেট, এখানে হয়ে যাবে ডি। তিনের দাগেরগুলি দেখো, রাইট 4 লাইনস অফ দ্য রাইম সাম টেডি বিয়ার্স। তো তোমাদের বইয়েতে যে টেডি বিয়ার্সের কবিতাটি রয়েছে সেখান থেকে 4টে লাইন লিখতে বলেছে। তো এটা তোমরা নিজেরা দেখে দেখে মুখস্থ করে নেবে। আচ্ছা, 4এর দাগের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ড ফ্রম দ্য হেল বক্স। এই দেখো, এখানে হেল বক্সে শব্দ রয়েছে, এগুলি নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। বার্ডস হ্যাভ, পাখিদের আছে, এখান থেকে কোনটা লিখবো আমরা? উইংস, ডানা থাকে পাখিদের, WINGS। বিয়েটা, বার্ডস ইট উইথ, পাখি খায় কিসের সাহায্যে? এই যে বিক, BEAKS, বিক্স। সিয়েরটা দেখো, বার্ডস লিভ ইন ড্যাশ, পাখি কোথায় বাস করে বা থাকে? এই যে নেস্ট, NESTS, বাসাতে। আচ্ছা, সাম বার্ডস ক্যান ড্যাশ উইথ সং, কী হবে? সিং। তাহলে কিছু কিছু পাখি রয়েছে যারা মিষ্টি সুরে গান গাইতে পারে। দেখো, এরপর আমরা 6 নম্বর সেটটি দেখব। একের দাগের, রাইট দ্য নেম অফ 2 ইনসেক্টস। দেখো, দুটি পতঙ্গের নাম লিখতে বলেছে। তো তোমরা যে কোনো দুটো পতঙ্গ লিখতে পারো। আমি এখানে লিখে দিচ্ছি, একটা বাটারফ্লাই, BUTTERFLY, আর একটা লিখতে পারো বি, মৌমাছি। দুয়ের দাগেরগুলি, রাইট দ্য নেম অফ 2 কালার্স। দেখো, দুটো কালারের নাম লিখতে বলেছে। তোমরা এখানে যা খুশি লিখতে পারো। আমি লিখে দিচ্ছি হোয়াইট, সাদা, আর রেড লিখতে পারো। আচ্ছা, 3 দাগের বলেছে, রাইট দ্য নেম অফ 2 বডি পার্টস। তো দুটো শরীরের অঙ্গের নাম। আমি এখানে লিখছি হেড, HEAD, আর একটা লিখতে পারো লেগ, LEG। আচ্ছা, 4 দাগের, টিক দ্য কারেক্ট অ্যান্সার। সঠিকটিকে ঠিক চিহ্ন দিতে হবে। ইনসেক্টস আর বিগ, হিউজ নাকি স্মল? পতঙ্গরা হয় ছোট। আচ্ছা, মোস্ট, নো নাকি অল ইনসেক্টস ক্যান ফ্লাই? তো কারা কারা উঠতে পারে পতঙ্গরা? সবাই পারে নাকি অধিকাংশই নাকি কেউ পারে না? কী হবে? মোস্ট হবে, অধিকাংশ। আচ্ছা, সিয়েরটা দেখো, ইনসেক্টস হ্যাভ 6 নাকি 8 নাকি 10 লেগস? পতঙ্গদের কটা করে পা থাকে? বেশিরভাগ 6টা। আচ্ছা, ইনসেক্টস আর অনলি ইন দ্য হিলস, অনলি ইন দ্য ডিজার্ট
এভরিওয়্যার। কী হবে? পতঙ্গটিকে কোথায় কোথায় দেখা যায়? শুধুমাত্র পাহাড়ে, মরুভূমিতে, নাকি সর্বত্রই? উত্তর হবে সর্বত্রই। 5 দাগের ফিল ইন দ্য টেবিল কারেক্টলি, শূন্যস্থান পূরণ। দেখো, ওয়ান মানে একটি আর মেনি মানে অনেক। তাহলে একটা জিনিস বোঝালে এইখানে, তার অনেকগুলো জিনিস বোঝালে কী হবে সেটা লিখতে হবে। যে শার্ট মানে একটা জামাকে বোঝাচ্ছে, অনেকগুলো হলে শার্টস, এস যোগ করে হয়ে যাবে, টি এস। আচ্ছা, এখানে দেখো লেখা আছে স্টোনস, তাহলে একটা বোঝালে শুধু স্টোন, এস টি ও এন ই, স্টোন। 6 দাগের ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ কলামের সাথে বি কলামকে ম্যাচিং করতে হবে। কি বলেছে দেখো, বার্ড পাখি, এখানের মধ্যে কি হতে পারে? পাখির কি থাকে? এই দেখো বিগ, ঠোঁট থাকে, তাই তো? তাহলে এইখানটা লিখে দিচ্ছি আমি এ। আচ্ছা, লায়ন মানে সিংহ, সিংহর কি থাকে? কেশর, এই যে মেনি, তাহলে এইখানটা লিখে দিচ্ছি বি। ক্যামেল উট, উটের কি থাকে? কুঁজ থাকে, হাম্প, এই যে এখানে সি। ডি এর রয়েছে এলিফ্যান্ট, হাতির থাকে সুর, এই যে ট্রাঙ্ক মানে সুর, তাহলে এটা হয়ে যাবে ডি। এরপর বলেছে 7 দাগে রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং, বিপরীত শব্দ। যে রাউন্ড মানে কি? গোলাকার বা বাঁকা, তার থেকে বিপরীত আমরা কি লিখতে পারি? স্ট্রেট লিখতে পারি, এস টি আর এ আই জি এইচ টি, স্ট্রেট। আচ্ছা, হ্যাপি, তার থেকে আমরা বিপরীত লিখব স্যাড, এস এ ডি। 8 দাগে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, আর্টিকেলস দিয়ে এগুলিকে পূরণ করতে বলেছে। লেখা আছে ড্যাশ মুন, তো মুন মানে কি? চাঁদ, চাঁদের আগে আমরা কি লিখব? দা লিখব। কেন? পৃথিবীতে যে সমস্ত জিনিস একটি রয়েছে তাদের সবার আগে দি লিখতে হয়, যেমন চাঁদ একটাই আছে সেজন্য দি। আচ্ছা, এখানে লেখা আছে ড্যাশ ইঙ্কপট, তো ইঙ্কপট এর আগে আমরা কি লিখতে পারি? অ্যান লিখব, এ এন অ্যান। এই যে আইটা হচ্ছে ভয়েল, সেই জন্য অ্যান লিখব, অ্যান ইঙ্কপট। তো দেখো, দুটো সেট আমাদের কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।